আপনারা নাম দিচ্ছেন তাফসিরুল কোরআন, আপনাদের দেশে তাফসিরুল কোরআন কম হয়। এমন কিছু অসভ্য মূর্খ বক্তা বের হয়েছে যারা ময়দানে ওয়াজের নামে মানুষকে মুশরিক বানায়। খাজা বাবার গান গাইতে যাইয়া শিরক করে আল্লাহর শানে, রাসূলুল্লাহর শানে। আপনারা একটু চোখ কান খুলুন। এইসব বাজারি ভণ্ড বক্তারা মানুষকে মুশরিক বানায়, কাফের বানায়, বেদাতি বানায়। সুনামগঞ্জের মাটিতে তাদের জায়গা দিবেন না। জুতা পেটা করে বহিষ্কার করবেন এইসব মাজার পূজারী মুশরিক বক্তাদেরকে। কত বড় বেয়াদব সেই মূর্খ গায়ক বক্তা খাজা বাবার শান বলতে যাইয়া আল্লাহর শান খাটো করে। কত বড় বেয়াদব! কোথায় পাইছে এই আউলিয়া প্রীতি? আমরা তো আল্লাহর ওলিদের সম্মান করি যতটুকু সম্মান পাওয়ার অধিকার রাখেন। দুনিয়ার সমস্ত আউলিয়া একরামকে এক পাল্লায় রেখে দিল, আমার নূর নবীর কোন একজন সাহাবীর একটি জুতার সমান দামও হবে না। পড়া নাই, লেখা নাই, ভাটিয়ালিয়া আর মুর্শিদি গান গাইয়া তাফসীরুল কোরআন মাহফিল হয় বাংলাদেশ। আমাকে একজন বিচক্ষণ লোক বলেছে, বর্তমান সমাজে আউল বাউল ফাউল এদের ভাত উঠে গেছে। এখন বাউলদের কাজ নিছে কিছু বক্তা। কারা নিছে? বাউলদের কাজ নিছে কিছু বক্তা। এরকম মূর্খ ঈমান বিধ্বস্তি বক্তাদের বাংলাদেশ থেকে ডিলিট করতে হবে, কারণ তারা ওয়াজের নামে আওয়াজ করে মানুষকে মুশরিক বানায়। খাজা বাবা শান আর পাওনাই খুঁজে। দুনিয়ার সমস্ত আউলিয়া কেরাম এক পাল্লায় দিলে আমার নূর নবীর একজন সাহাবীর একটি জুতার সমান ওজন হবে না, মর্যাদা হবে না। আমার ভাইয়েরা, শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহকে ওনার এক মুরিদ প্রশ্ন করলেন, আপনার মর্যাদা কি সাহাবায়ে কেরামের সমান হয়েছে কিনা? মোল্লা আলী কারি মেশকাতে সরামের কাতে তথ্যটা দিয়েছেন। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যুদ্ধের ময়দানে ঘোড়া নিয়ে যখন দৌড়াতেন, সেই ঘোড়ার পা থেকে যে ধুলা উঠত, আমি আব্দুল কাদের সেই ধুলার সমানও হই নাই। সুবহানাল্লাহ! কোথায় রাসূলুল্লাহর সাহাবীগণের শান? কোথায় আল্লাহর হাবিবের শান? কোথায় আমার আল্লাহর শান? এটাই যে বুঝে না, এরকম নাবালেক বক্তা দাওয়াত দেওয়া আর আউল বাউল ফাউল এনে গান গাওয়ানোর মধ্যে কি পার্থক্য আছে? লিখছেন কোরআনের তাফসীর, তাফসীরই তো হওয়া উচিত। এখানে যদি আমরা গান গাই, বুজুর্গদেরকে ছাকই, কথা বলেন, কৌতুক করি, কমেডি করি, এটা আমানতের খেয়ানত হবে। আর আমানতের খেয়ানত কিয়ামতের আলামত, ঠিক কিনা? আমার দেশের আলোচকরা একটু চেষ্টা করলেই ভালো কথাগুলো বলতে পারে, ঠিক কিনা? কিছু আজে বাজে শ্রোতা ধরে রাখার জন্য তারা স্টেজে তামাশা করে, ঠিক কিনা? ওই শ্রোতা থাকলেই কি না থাকলেই কি, আল্লাহর কোরআন শোনার জন্য কোয়ালিটি লাগে না, কোয়ালিফাইড লাগে। কি লাগে? কোয়ালিফাইড লাগে, কোয়ালিটি লাগে না। তবু আলহামদুলিল্লাহ বাংলাদেশের ময়দান এখন প্রস্তুত হয়ে গেছে। জ্ঞানবান শিক্ষিতরা আর গল্প কাহিনী শুনতে চায় না, আল্লাহর কোরআন শুনতে চায়, ঠিক কিনা?